হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। তো সেই আমি জানুয়ারি মাসে ভিডিও ছেড়েছিলাম না, ডায়মন্ড হারবারে আমার বান্ধবী থাকে, সেই বান্ধবীর বাড়িতে যাচ্ছি। বান্ধবী অনেক দিন থেকে বলছে আসো আসো দেখা করে যাও, তো যাওয়া হচ্ছে না। আর আমি বাড়ি থেকে বেরিয়ে তোমার ভিডিও করতে পারিনি, আর বাড়ি থেকে যে তৈরি হয়েছিলাম সেও ভিডিও করতে পারিনি, খুব তাড়া ছিল। তো যাওয়ার পথে এখানে একটা মন্দির পড়ে, নামটা আমি জানি না, জেনে তোমাদেরকে পরে বলবো। তো এখানটা দাঁড়িয়েছি, মন্দিরটা দেখব, দেখে মন্দিরে একটু ঘোরাঘুরি করব, করে তারপর বান্ধবীর বাড়িতে যাব। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো মন্দিরটা বিশাল বড় এরিয়া নিয়ে, অনেক বড়। তো কোন দিক দিয়ে ঢুকবো, প্রথমে একদিক দিয়ে ভুল করে ঢুকে গেছি, সেই দিকটা বন্ধ ছিল। আবার ঘুরে এসে আবার উল্টো দিক দিয়ে, উল্টো না মানে সোজা দিক দিয়ে মন্দিরে প্রবেশ করছি। প্রচুর বড় জায়গা আর অনেকটা হাঁটতে হয়, খুব মানে অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা। তো দেখলাম, খুব ভালো লাগলো, চারিদিকে সবুজ সবুজ ঘাস, ফুলের গাছ, এত সুন্দর, মানে কি বলবো, মনটা ভরে গেল। তো তারপর আমি তো মন্দিরে ভেতরে ঢুকিনি, ভগবানকে দর্শন করিনি, কেননা আমাকে এখন মন্দিরে ঢুকতে নেই, মানে পুজো দিতে নেই, সেই কারণে বাইরে থেকেই ঘুরে দেখলাম। এত সুন্দর লাগছিল। তারপর মন্দিরে ছবি তুললাম, রিলস করলাম। তো প্রচণ্ড গরম লাগছিল। মন্দিরের ভেতরেই দোকান ছিল, সেখান থেকে জল খেলাম, একটা ঠান্ডা জল খেলাম আর চা নিলাম, যেহেতু বিকাল হয়ে গেছিলো তো চায়ের নেশা লেগেছিলো। আর তার মধ্যে ঘর থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম অনেকক্ষণ আগে, সেই কারণে খিদেও পেয়ে গেছিলো। তো একটা বিস্কুটের প্যাকেট কিনলাম, বিস্কুট, চা আর একটু জল খেয়ে নিলাম। তো তারপর আবার রওনা দিলাম। তো বান্ধবীর বাড়ির কাছাকাছি গিয়ে ওখান থেকে মিষ্টি নিলাম বান্ধবীর জন্যে আর বান্ধবীর মায়ের জন্যে। তো দু ঘরের জন্যে মিষ্টি নিলাম আলাদা আলাদা। তো মিষ্টি নিয়ে আবারও রওনা দিলাম। তো এবার দেখো বান্ধবীর বাড়িতে চলে এসেছি। তো এই বান্ধবীর বাড়িতে ঢুকছি, আর এখানে বান্ধবী কাজ করছিল আর আমাদের দেখে ভীষণ আনন্দে হাসছিল। আর এখানে বান্ধবীর বৌদি বসেছিল আর বৌদির ছেলের বউ ছিল। তো তারপর আমি তো ঢুকলাম, ঢুকে তারপর ঘরগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এর আগেও আমি যখন ভিডিও করেছিলাম, জানুয়ারি মাসে এসছিলাম, 31 এসছিলাম, জানুয়ারি মাসে চলে গিয়েছিলাম, তখন আমি তো বান্ধবীর ঘরটা দেখিয়েছিলাম। ওর মাটির ঘর, কিন্তু মাটির ঘর হলে কি হবে, ও সুন্দর করে গুছিয়ে, মানে সুন্দর করে মানে গুছিয়ে রেখেছে, মানে এত সুন্দর করে রেখেছে কি বলবো। তো ঢুকে আগে আমি আমার গোপালকে দর্শন করলাম, ঠাকুর আছে, ঠাকুরকে দর্শন করলাম, করে তারপর আবারও ঘরের চারপাশটা তোমাদের ঘোরালাম। তো এখানে বান্ধবী চা রেডি করছিল, চা দেবে বলে। তো এবার চা দিয়ে দিল, চা আর বিস্কুট দিল। তো খুব হাসছিল, খুব আনন্দ পাচ্ছিল আমি গিয়েছিলাম বলে। তো দেখো এবার চা বিস্কুট খেয়ে নেবো। তো চা বিস্কুট খাচ্ছিলাম, তার মধ্যে মাসিমাও এসেছিলো। মাসিমা বসে গল্প করছিল, মানে বান্ধবীর মা। বান্ধবী তো বাপের বাড়িতে থাকে, আর এদিকে বান্ধবী দুপুরে প্রচুর কাচাকাচি করেছিল, সেই জামা কাপড়গুলো গোছাচ্ছিল। আর এইটা ল্যাক্টোক্যালামাইনের একটা ওই যে কি বলে, সেইটা দিয়ে আমি মুখ পরিষ্কার করছিলাম, যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম, এক তো রোদ্দুরে ট্যান পড়ে গেছিলো, তারপর ধুলো ময়লা। তো মুখটা ভালো করে একটু পরিষ্কার করে ক্লিন করে নিলাম। দেখো মুখ থেকে কত নোংরা বেরিয়েছে। হ্যাঁ, এই জিনিসটা ভীষণ ভালো, খুব ভালো। তো তারপর বান্ধবী বরকে, মানে জামাইবাবুকে বললো একটু চপ এনে দিতে, গরম গরম চপ আর মুড়ি খেলাম। এইটা কিন্তু বেগুনি না, এটা কিন্তু কুমড়োর চপ, দেখে মনে হচ্ছে বেগুনি। কুমড়োর চপ, আলুর চপ আর মুড়ি খেয়ে নিলাম। তারপর ওদের শনিবার ছিল, শনিবার ওরা নিরামিষ খায়, জামাইবাবু নিরামিষ খায়, সেই কারণে আমার জন্যে ভোলা মাছ এনেছিল। তো বান্ধবী বললো জামাইবাবু না খাক, আমি খাবো। তো ও ভোলা মাছ কাটছিল। তো আর এদিকে বান্ধবীর দাদাও গেছিলো। বান্ধবীর দাদা কিন্তু আমি যেখানে থাকি সেখানে থাকে, কাজ করে। বান্ধবীর দাদাও গেছিলো, গল্প করছিল, তো আর মাছ কাটছিল, হাসাহাসি করছিল। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি কালকে বান্ধবীর বাড়ি এসেছি, তো রাত্রির বেলাটা একটুখানি তোমাদের ভিডিও করে দেখাতে পেরেছি। তো আবার সকালবেলা আবার ভিডিও শুরু করেছি। তো চলো আমার বান্ধবী কি করে, আমি কি করি, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাব, বাড়ি চলে যাব।
তো এখানে দেখো বান্ধবীদের কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে, আমাকে বলছিল নিয়ে যাবে, আমি বললাম না না নিয়ে যাব না। আর দেখো কত কাঁঠাল হয়েছে, তার মধ্যে তো আমাকে কাঁঠাল হওয়ার আগে একবার পাঠিয়েছিল, এই কাঁঠালই পাঠিয়েছিল দাদার হাত দিয়ে, খেয়েছিলাম। আর এখানে দেখো কত কাঁকরোল হয়েছে, কাঁকরোল ঝুলছে, এত ভালো লাগছিল। মানে বাড়ির মধ্যে কাঁকরোল গাছ, কাঁঠাল গাছ, চারিদিকে মানে ফল সবজি হয়ে আছে, দেখে খুব ভালো লাগছিল। তারপর বান্ধবী বাসি কাপড় টাপড় ছেড়ে জল টল এনে তারপর ও চা বসাচ্ছিল, আর এখানে আদা থেতো করছিল চায়ে দেবে বলে। আর আমি ওর পেছন পেছন ঘুরঘুর করছিলাম আর ভিডিও করছিলাম। তো চা হয়ে গেছে, এবার চা বিস্কুট খেয়ে নেবো। তো চা বিস্কুট খাওয়া হয়ে গেল। তো এদিকে দেখো গ্যাসে আলুর তরকারি হচ্ছিল। বান্ধবী বলল কি খাবে, আমি বললাম রুটি আলুর তরকারি করো সিম্পল। তো এদিকে তরকারি হয়ে গেছে, আর এই যে বান্ধবী রুটি সেকছে আর আমি ভিডিও করছি। তো আমি আটাটা মেখে দিয়েছিলাম, সেই ভিডিওটা করতে পারিনি। আটা মেখে বেলে দিয়েছিলাম আর বান্ধবী রুটি করছে। তো তার মধ্যে জামাইবাবু বাজার থেকে চলে এসছে। তো বাজার থেকে দেখো দেশি চিকেন এনেছে। দেশি চিকেনটা সবাই খায়, ব্রয়লার মুরগিটা খায় না, সেই কারণে দেশি চিকেন এনেছে। আমার তো দেশি চিকেন খুব ভালো লাগে। হ্যাঁ, তো আর ভেবেছিল যে ইলিশ মাছ খাওয়াবে, কিন্তু ইলিশ মাছ ওখানে পাওয়া যাচ্ছে না। এই ছোট ছোট ইলিশ মাছ এনেছিল, কিন্তু খুব টেস্ট ছিল মাছগুলো, খেয়েছিলাম। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি, দেখো 4টে এরকম ছোট ছোট ইলিশ মাছ এনেছিল। তো তারপর এদিকে বান্ধবী রান্নাবান্না করছিল, আমাকে বললো যাও আমার দাদার সাথে ঘুরে আসো। তো তারপর বান্ধবীর দাদা, আমি আর বান্ধবীর দাদার সব ছেলেরা ছিল, ছোট ছোট বাচ্চা ছেলেরা, সবাই আমরা নদীর ধারে ঘুরতে গেলাম। তো দেখো চারপাশটা কত ভালো লাগছে, নদীটা ছোট হয়ে এদিকে অল্প জল, আর মানে যেখানে নৌকা করে যাব ওখানে প্রচুর জল। তো এখানে যে বান্ধবীর দাদা বসে আছে, হাসাহাসি করছে, গল্প করছে। তো এবার নৌকায় উঠে গেলাম। তো এবার নৌকা করে যাচ্ছি, ঘুরছি। নৌকার মধ্যে রিলস করেছি ইনস্টাতে ছাড়বো বলে। তারপর রিলস করলাম, ফটো তুললাম। তারপর অনেক জলে যখন চলে গেছি তখন বলছি পাড়ে নিয়ে চলো, ভীষণ ভয় লাগছে। আর এই যে দেখছো ছোট ছোট বাচ্চা ছেলেরা, এরা বান্ধবীর দাদার ছেলে, আমাকে পিসি পিসি করছিল। আর এই যে বান্ধবীর দাদা টাটা করছে। এই দেখো নৌকার মধ্যে আমি দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা জলে যখন চলে এসেছি তখন ভয় লাগছে, বলছি পাড়ে নিয়ে চলো, আর যাব না। তো তারপর ঘুরে ঠুরে বাড়ি চলে এলাম। এসে দেখি বান্ধবীর রান্না কমপ্লিট। এখানে শসা কেটে রেখেছে, আর এখানে দেখো ভাত করেছে। এখানে দেখো দেশি চিকেন হয়ে গেছে, কি ভালো লাগছে লাল লাল। হ্যাঁ, খেতেও অসাধারণ হয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি। আর এই যে ইলিশ মাছটা করেছিল, এই ফার্স্ট ও ইলিশ মাছে ধনেপাতা দিয়েছিল, খুব ভালো লাগছিল। আর এখানে শাক ভাজা করেছিল আর ডাল ছিল। তো খেয়ে দিয়ে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম বাড়িতে। এই যে বান্ধবীকে বলছি আসছি, তা জামাইবাবুকেও বললাম আসছি। তারপর মাসিমাকে পায়ে প্রণাম করলাম হাত দিয়ে। তো আমার এই বান্ধবীর বাড়ির ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, গুড নাইট।